তো বস, এখন আমরা কথা বলবো হাউসফুল 5-এর মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো হাউসফুল 5-এর ট্রেলার? দেখো, এর যে টিজারটা ড্রপ করা হয়েছিল প্রায় 1 মাস আগে, সেই টিজারটা আমার পোষায়নি, এবং সেখানে আমার মনে হচ্ছিল ওটা কাস্ট রিভিল অ্যানাউন্সমেন্ট, ওটা টিজার নয়। কিন্তু এই ট্রেলারটা দেখে আমি বলবো, যারা হাউসফুলের প্রত্যেকটা পার্ট দেখেছে সেই হিসাবে এটা কিন্তু একটা যথেষ্ট ভালো ট্রেলার, মজার ট্রেলার। এবং হাউসফুল পার্ট 3 এবং পার্ট 4-এ হাউসফুলের যে একটা মজা ছিল নিজস্ব, ওই যে গান হবে পাপ্পা তো ব্যান্ড বাজায়, ওটা ব্যবহার করেনি পরবর্তীতে। জলি টাইটেলটাকে ওরকম ব্যবহার করেনি। কিন্তু এবার দেখো, প্রত্যেকটা জিনিস যা যা পূর্ণ ছিল সব যেন নিয়ে এসেছে, যেটা আমার ভালো লেগেছে। মানে তরুণ মঞ্চুকানি ও কিন্তু আগের পার্টগুলো পরিচালনা করেনি, কিন্তু ফিলটা এমন এনেছে যেন পূর্ণ পরিচালকই বানাচ্ছে। এবার যদি ট্রেলারটার যে গল্পটা আমরা বুঝতে পারি সেটা বলি, তো এখানে বাবা রঞ্জিত তার সম্পত্তি সে কাজের মধ্যে ভাগ করে দেবে, সে সম্পত্তির ছেলেকে দেবে, আসল জলিকে। এবার সেই শিপে এক করে জলি আসছে, এক এক করে, মানে রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, অক্ষয় কুমার, এবং প্রত্যেকে মিথ্যে নাম নিয়ে আসছে, প্রত্যেকের একটা করে মিথ্যে রয়েছে। এবার এদের যে গার্লফ্রেন্ড, মানে এদের যে ওয়াইফ, তারা প্রত্যেকে হচ্ছে একে অপরের এক্স। যাই হোক, এবার এদের মধ্যে কি কনফিউশন হয়, কি আলটিমেটলি জলি হয়, এবং সেখানে একজন মারা যায়। ইনভেস্টিগেট করতে 2জন অফিসার আসে, তারপরে নানা পাটেকার আসে, যে হচ্ছে রঞ্জিতের খাস আজমি। তোর পিছনে আলটিমেটলি কে রয়েছে, কে এই কিলার এবং কে আসল জলি, তো সেটা আমরা তো সিনেমাটা আসতে দেখতে পাবো। তবে এর মধ্যে যে মজাগুলো যেগুলো ওয়ার্ক করেছে, সেটা হচ্ছে ওই অক্ষয় কুমারের যে পোর্শনগুলো। অক্ষয় কুমার জাস্ট হিলারিয়াস, মানে যা কমেডিও করে, ওকে যা লাগে হাউসফুলে। মানে হাউসফুলের যদি একটা আমরা মানে মোটামুটি সিনও দেখি, আগে থার্ড পার্ট তো আমার ভালো লাগেনি সেরকম, পার্ট 4ও মোটামুটি, বাট অক্ষয় কুমার হচ্ছে সেখানেও তোমাকে হাসিয়ে দেবে। ও স্ক্রিনে থাকবে আর তুমি হাসবে না, এমন হয় না। তো ওই যে জায়গাটা যখন জ্যাকলিন ওকে এরকম বলছে, এবং ওর যা ফেসিয়াল এক্সপ্রেশন তারপরে যেরকম চেঞ্জ করে, বা ওই যে ডক্টর খেল রাত, আবার রিতেশ দেশমুখ আর চাঙ্গি পান্ডে শুয়ে আছে, ওই যে জায়গাপত্রগুলো, ওগুলোর মধ্যে হাসি পায়। সেগুলো এমন না যে ভীষণ আসছো, বাট মানে মুখে একটা হাসি লেগে থাকে অক্ষয় কুমারের জন্য। আবার দেখবে হাউসফুলে ছিল না, ওই বাদরটা থাপ্পড় মারে এবং দীপিকা পাডুকোনকে ইমপ্রেস করার চেষ্টা করবে, তো এখানে আবার 2টো বাদর এবং দুজন মিলে থাপ্পড় মারছে। তো শেষ ভাই গাড়ির ব্রেক মারে, কাছে মুখটা চিপকে যায়, এবং জ্যাকি সব বলে ছোটি বাচ্চি কে। তো এই যে রেফারেন্স গুলো বা নানা পাটেকার একদম উঠতে থাকে, অক্ষয় কুমার বলে দেখলিয়া ওর ওই যে মুখের এক্সপ্রেশন, ওরকম চাউনি, এরকম ধরনের জিনিসপত্র, সেগুলো জোর করে হাসাচ্ছে, কাতুকুতু দেখা যাচ্ছে, বাট মজা লাগছে। এবং আমি জানি সিনেমা হলে ফ্যামিলি অডিয়েন্স সেগুলো দেখে হাসবে, এবং বহু সময় না ওই কমেডি ওয়ার্কও করে যায়। এবং এর যে মিউজিক, যেরকম স্কেল, যেরকম ভাবে মেকিং, সেটা ভালো লাগছে। আর একটা হিউজ কাস্ট রয়েছে এর মধ্যে, জনি লিভার, চাঙ্কি পান্ডে, বাবা রঞ্জিত, এরা যখন কমেডি করবে, রিতেশ দেশমুখ, আমরা তখন হাসবই। ঠিক আছে, তাছাড়াও তো একটা বিশাল ফিমেলদের দল, অক্ষয় কুমার থেকে সঞ্জু বাবা, রিতেশ থেকে অভিষেক বচ্চন, ডিনো মোরিয়া থেকে ফরদিন খান, একটা হিউজ কাস্ট। তো দেখার কেমন হয় এই ছবিটা। আপাতত ট্রেলারটা কিন্তু আমার মনে হয় টিজারের থেকে অনেক অনেক বেটার, এবং এই ট্রেলারটা মজা দিচ্ছে, আর পুরোনো রেফারেন্সগুলোকে তারা কাজে লাগিয়েছে। এবার এর যে গল্পটা সেটা ভালো হতে পারে, নাইভস আউটের মতো বিষয়টা পুরোপুরি হবে না, যেটা আমরা প্রথমে অ্যাজিউম করছিলাম, তবে খানিকটা তো সেই রেশ রয়েছে। এবং যেহেতু ইনভেস্টিগেশন রয়েছে, 2টো প্রশ্ন, কে আসল জলি, কে এই খুনি, এবং প্রথমে যারা থাকে ওই ডিনো মোরিয়া থেকে শুরু করে, চিত্রাঙ্গা থেকে শুরু করে ফরদিন খান, যা আশা করে তাদেরকে সম্পত্তি দেওয়া হবে, বাট এদেরকে সম্পত্তি দেওয়া হয় না। ঠিক আছে, এই যে জায়গাটা যেরকম ভাবে আসে আর কি, দেখার গল্পটা কিভাবে আসে, এবং যেরকম ভাবে তারা প্ল্যান করেছে, 2টো ক্লাইম্যাক্স তারা শুট করেছে। ঠিক আছে, 2টো ভার্সন আছে, এবং 2টো ভার্সন তারা রিলিজ করবে। তো দেখার 2টো এন্ডিং কিরকম ভাবে অডিয়েন্স নেয়। তো প্লটটা যদি একটু ভালো হয়ে যায়, তাহলে কিন্তু সেটার মধ্যে একটা আলাদা রকম ইন্টারেস্ট থাকবে। এবার ট্রেলারে কি খারাপ লেগেছে, ট্রেলারটা না বড় হয়ে গেছে, মানে 3 মিনিট 53 সেকেন্ডের ট্রেলার, অনেক অনেক বড় ট্রেলার মনে হয়েছে আমার। এবং একটা পয়েন্টে যেমন হাসি পাচ্ছে, আর একটা পয়েন্টে কিন্তু কিছু কিছু জায়গায় হাসি পাচ্ছে না। যেমন দেখবো এই ক্রিয়েচার যে কমেডিগুলো হয়, ওগুলো কিন্তু হাউসফুল পার্টে আমরা দেখেছি, ফার্স্ট পার্টে দেখেছি বাঘ নিয়ে আসে, পার্ট 2তে দেখেছি, আবার এখানেও রয়েছে এই পাখি মুখের মধ্যে ঢুকে যাচ্ছে, বললাই বাদরের যে সিনগুলো এগুলো আছে, সেগুলো না বহু জায়গাতে এমন হচ্ছে এই মুখে পাখি ডুবে যাচ্ছে, গুলি টুলি চালাচ্ছে সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ যা জিনিসপত্র করছে, উড়ে গিয়ে বাঁচাচ্ছে, ওই অ্যাকশন সিনটা বা ওখানে যে ক্যারিকেচার করে কমেডিটা করতে চেয়েছে, ওই সব জায়গায় হাসি পাচ্ছে না, ফলে ওগুলো খুব আননেসেসারি মনে হচ্ছে। বা যেহেতু এই গল্পটা, এই আইডিয়াটা, এটার মধ্যে একটা মিস্টিরিয়াস রাইড রয়েছে, ফলে আমরা শুধু কমেডি বা ননসেন্স কমেডি হয়তো এক্সপেক্ট করবো না। ঠিক আছে, হয়তো সেখানে একটা মজা থাকবে,
দেখার সেটা কেমন হয়। বাট ওভারঅল এই ট্রেলারটা কিন্তু বেটার, ভালো লেগেছে আমার, ঠিক আছে। এবং অক্ষয় কুমারকে আবার সেই পুরনো ভাইবস পাওয়া যাচ্ছে তার থেকে। আর এই বললামই যে পুরনো সব যা রেফারেন্সেস ছিল, পুরনো যা যা স্টাইল ছিল, আদব কায়দা ছিল, সেগুলোকে আবার ফিরিয়ে আনা হয়েছে এই পার্টে। দেখার সেটা কেমন ওয়ার্ক করে। আপাতত থ্রিলারটা ভালো, দেখাচ্ছি ওটা কেমন। আজকের ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও, জন্য আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।